আজকে আমি সবচেয়ে ঝটপট এবং সহজ উপায়ে একটা পিঠা বানালাম। আর এই পিঠাটা আপনারা প্রায় বানিয়ে খেতে পারেন। আর এখন যেহেতু শীতকাল অনেক কিছুকে খেতে মন চাইবে, তো বানানোর আলসেমিতে আবার অনেকে খেতে পারে না। তো আজকে আমি ঝটপট এবং সহজ উপায়ে এই পিঠাটা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি 1.5 কাপ ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। এখানে ভেজা চালের গুঁড়াটা দিলে সবচেয়ে ভালো হয়। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিলাম ধনেপাতা কুচি, আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজ পাতা যেটা সেটা কুচি করে কাটা। তারপর হচ্ছে কিছুটা হলুদের গুঁড়া দিলাম, আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখন দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম জিরা বাটা, আর এখন কিছুটা গরম মশলা বাটা দিলাম। তারপর হচ্ছে এখানে কিছুটা রান্না করা মাংস ছিল, গরুর মাংস। তো এখানে মুরগির মাংস দিতে পারেন বা এটা অপশনাল। আর এখানে আমি 2 পিস গরুর মাংস এরকম করে দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে এখন একটা নরম বেটার তৈরি করে নেব। এই বেটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তারপরে যে অল্প অল্প করে পানি দিতে হবে, তো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই পিঠাটা আমার মতে বানানো যেমন সহজ, আর খেতে কিন্তু অনেক মজার। তো একবার হলেও বানিয়ে খেতে পারেন। অনেকে ঝাল পিঠা খেতে আলসেমি বা বানাতে ইচ্ছা করে না, তারা এরকম করে একটা পিঠা বানিয়ে নেবেন, দেখবেন যে আপনারা কয়েকজন পরিবারের সদস্যরা খেতে পারবেন। তারপর দেখেন এই যে ব্যাটারটা কিন্তু সেম এরকম হবে। আর এখন একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল লাগবে না। তো এই তেলের মধ্যে আমি পুরাটা ব্যাটার এরকম করে ঢেলে দিলাম। আর বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপর দেখেন এই যে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছে। আর যদি বেশি গরম আপনাদের কাছে সমস্যা লাগে, তাহলে যেরকম স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিবেন। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের মতো হবে। আর এখন এই যে একটু মাঝখান থেকে কেটে নিচ্ছে, যাতে এটা সুন্দরভাবে মাঝখানে হয়ে যায়। কারণ এটা হচ্ছে আমি এখন একটু উল্টিয়ে দিব। আর এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেতে পারেন, কারণ অনেক মজার হয়। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আর এখন হচ্ছে এটাকে আমি একটু উল্টিয়ে দিব। আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দেওয়া লাগবে না। আর ঢাকনা ছাড়াই এটা রান্না করতে হবে, তাহলে আর কি মচমচা হবে। আর এই সাইডে একটু কেটে নিচ্ছি। আমার মতে যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না, তারা কিন্তু এরকম করে ঝটপট করে পিঠা বানিয়ে খেতে পারেন। আর এই পিঠা বানানো তো ঝামেলা নাই, এবং হতেও কিন্তু বেশি সময় লাগে না। তো সন্ধ্যার নাস্তা এরকম করে বানিয়ে দিতে পারেন, বা সকালেও কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয়। আর এই যে দেখেন এখন এই যে 2 সাইডে এরকম করে উল্টিয়ে দিয়ে এটা রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে আবার বেশি পুড়ে যাবে। তো এই যে দেখেন এটাও কিন্তু এরকম করে কেটে নিতে হবে। আর এই পিঠাটা একটু মোটা সাইজের হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটা পোড়াটা এরকম করে মচমচে করে রান্না করে নিতে হবে। তো এটা দেখতে পারছেন যে এটা উপরেটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরেটা অনেক সফট, আর অনেক মজার হয় এই পিঠাটা খেতে। তো এটা কিন্তু রান্না হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।